মাথার উপর জোড়া তালি দেওয়া ছাদ, ভাঙা দেওয়ালে চলছে স্কুল। অ্যাসবেস্টস ও টিনের ছাউনির ভাঙা অংশ দিয়ে জল পড়ে শ্রেণীকক্ষে। ক্লাসরুমে জানলা দরজা খসে পড়ার মতন অবস্থা। সাতটাগাছি কলোনি হাই স্কুলের দৈন্যদশা। 1960 সালে প্রতিষ্ঠিত হওয়া স্কুল কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের জাঁতাকলে উন্নয়ন হয়নি স্কুলে। রেলের জমিতে স্কুল তৈরি হওয়ায় কপাল পুড়েছে ছাত্রছাত্রীদের। বর্ষায় শ্রেণীকক্ষে বৃষ্টি পড়ে লেখাপড়া বন্ধ হয়, আবার গরমকালে প্রচন্ড গরম। স্কুলের ভাঙা দেওয়ালে শ্রেণীকক্ষে সাপ প্রবেশের ঘটনা ঘটে। এদিকে এই শৌচালয় খসে পড়ছে কংক্রিটের ছাদ। দেওয়াল বড় ফাটল, ঠিক মতন দরজাও নেই শৌচালয়ে। গোটা স্কুল জরাজীর্ণ হয়ে পড়েছে। এই বর্ষার ভাঙা ছাদের অংশ দিয়ে জল পড়ে শ্রেণীকক্ষে। সমস্যায় সাতটাগাছি কলোনি হাই স্কুলের কয়েকটা ছাত্রছাত্রী। শিক্ষা সমাজের উন্নয়নের মূল চাবিকাঠি, সেই দিকে গুরুত্ব দিয়ে 60-এর দশকে হাওড়া সাতটাগাছিতে রেলের জমি দানে কলোনি এলাকার ছেলেমেয়েরা শিক্ষিত করতে প্রতিষ্ঠিত হয়েছিল স্কুল। 6 দশকে এলাকার অনেকেই লেখাপড়া করে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 440 জন। কিন্তু স্কুলের অবস্থা করুন। স্কুলের শ্রেণীকক্ষ থেকে রান্নাঘর এবং শৌচালয় সমস্ত স্থানে স্কুল বাড়িতে ভেঙে পড়ার নমুনা। যে কোনো মুহূর্তে কংক্রিটের দেওয়াল ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। সেই দুর্ঘটনা এড়াতে রেলওয়ে অফিস, স্কুল অফিস, স্থানীয় সংসদ এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ জানান, রেলের জমিতে স্কুল হওয়ায় কিন্তু এবং রাজ্য সরকারের মাঝে পড়ে স্কুলের করুণ অবস্থা। গত 7 বছরে কোনো রকম মেরামতির কাজ হয়নি, ফলে বর্তমানে দারুণ সমস্যায় এই স্কুল। স্কুলের বাৎসরিক গ্র্যান্ডও খুব কম, মাত্র 17,500 টাকা। মোহাম্মদ রিফাজ আলম, ক্লাস 8-এ। স্কুলের অবস্থা হচ্ছে, যখন বৃষ্টি হয় তখন ওপরে ছাদ দিয়ে দেওয়াল দিয়ে জল গড়িয়ে পড়ে, দরমার ভেতর দিয়ে জল গড়িয়ে পড়ে, বেঞ্চেও জল পড়ে, তাই জন্য বসতে অসুবিধা হয়। হ্যাঁ, দেওয়াল ফাটা। হ্যাঁ হ্যাঁ, মনে হয় স্কুলটা একটু চেঞ্জ করলে ভালো হয়। কারেন্ট মাঝে মাঝে চলে আর কি, মাঝে মাঝে বন্ধ হয়, নাহলে এমনি থাকে। বিল্ডিংয়ে পাখাটা একটু আর কি আসতে চলে। টিন, অ্যালবেস্টার বলে। হ্যাঁ, বাথরুমের দেওয়ালগুলো ভাঙা আছে, চেয়ার আছে ভাঙা, আর দৌড়গুলো ওইগুলো ভাঙা। সায়ন্তনী বিশ্বাস। স্কুলের অবস্থা একদমই খারাপ, কারণ আমাদের প্রথমত স্কুলে পাকা ছাদ নেই, টালির অ্যাডভেস্টার দেওয়া। তো সেখান থেকে বর্ষাকালে ভীষণই প্রবলেম হয়, জল পড়ে স্কুলে, ক্লাস করা যায় না ঠিক মতন। আর গরমকালে এতটাই গরম পড়ে যে আমরা এখানে বসতে পারি না স্কুলে। তারপরে ঠিক মতন কী বলবো, কোনো গার্ডেন নেই, প্লেগ্রাউন্ড নেই, কিছু নেই। তারপরে বাথরুমেও প্রচুর প্রবলেম হয়, বাথরুমে আমাদের দরজা নেই ঠিক মতন। জলেরও প্রচুর প্রবলেম, এখানে খাবার জল ঠিক মতন পাওয়া যায় না। বর্ষাকালে জল পড়ে? হ্যাঁ, অনেক জল পড়ে বর্ষাকালে। দেয়ালও তো ফাটা, ভয় লাগে না? হ্যাঁ, দেয়াল ফাটা ভয় লাগে, সাপও দেখা গেছে অনেকবার। দেয়াল ফাটার পাশে বসে স্কুল করছে, এরকম লাগে? কিরকম লাগে বলতে, অনেক ভয় থাকি যে কখন কি সাপ ঢুকবে বা কিছু ঢুকবে, পোকামাকড়ের ভয় থাকে অনেক। হ্যাঁ, দেয়াল ভেঙে পড়ে যাবে। আগে এখানে প্রচুর পরিমাণে জল জমাইতো রাস্তাঘাটে, এখনও জল জমে। সেই জল কাদার মধ্যে মানে পার করে আমাদের বাড়ি যেতে হয়। বিল্ডিংটা ঠিক নেই একদমই, কারণ এখন অ্যাডভেস্টারের, পাকা কিছু নেই, শুধু দেয়াল পাকা ছাড়া, তাও দেয়াল ঠিক মতনই ভালো, মানে দেয়াল ঠেয়ালও ভালো না অত, আর বিল্ডিংও ঠিক নেই। হ্যাঁ, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। আমার নাতনি পড়ে এখানে, নাতনি পড়ে। আর এখানে এরপরে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, কেউ হোক, স্কুলটা একটু ভালোভাবে মেরামত তৈরি করে দিক। ওইটা আমাদের মানে পাড়ার সব নাতনি ছেলেমেয়েগুলো ভালোভাবে পড়ালেখা করতে পারবে। হ্যাঁ, খুবই খারাপ। এখন কেউ তো কোনো কেয়ার করে না, মানে একটু এটা নিয়ে একটু দেখা দরকার না, এটা নিয়ে দেখা দরকার, একটু ভালোভাবে একটু তৈরি হোক।
স্কুলের বিল্ডিং শুদ্ধ ফেটে গেছে চারিদিকে। হ্যাঁ, তো নানান দিকে ফেটে গেল, কেউ কেউ কোনো কেয়ার করে না। সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, কেউ হোক, একটু কেয়ার করা তো দরকার। একটু ভালোভাবে একটু কেয়ার করুক, একটু ভালো করে একটু মেরামত করুক, ওইটাই আমাদের খুব গর্ব। কি আছে প্রবলেম স্কুলে? প্রবলেম বলতে কি, এখানে মানে মানে দিদিমণি স্যাররা তো খুব খুব ভালোভাবে এখানে থাকেন এখানে, কিন্তু গার্ডটা ঠিক নেই, যে বাইরে বাইরে বেরিয়ে গিয়ে খেলাধুলা করে ওরা। একটু ভালোভাবে একটু বাউন্ডারি একটা দিয়ে একটা ভালোভাবে দিক, ওইটাই হলো আমাদের কথা। আপনার নাম? আমার নাম গৌতম দাস। আমার নাতনি পড়ে এখানে, আমাদের আর নাতিও পড়বে, ভর্তি করাবে এবারে। পাড়ার অনেকে পড়ে। দেয়াল ফাটা, বাথরুমে লাইট নেই, বাথরুম হ্যাঁ, দেওয়াল ফাটা, এই তো মানে কেউ তো কোনো এতদিন কোনো কেয়ার করেনি। কেয়ার করলে তো মেরামত করলে তো ভালো লাগতো আমাদের। একটু ভালোভাবে একটু তৈরি করুক, ওইটাই আমাদের কথা, যে একটু ভালোভাবে তৈরি করুক। স্কুল পরিচালনা কম, আপনি হেড স্যার, তাই তো স্যার? স্কুলের কি প্রবলেম আছে? অ্যাকচুয়াল আমি 2019 সালে হেডমাস্টার হিসাবে এখানে জয়েন করি। আমার টার্গেটই ছিল এই ভাঙাপড়া স্কুলটাকে আমি মানে নতুন রূপ দেবো। স্কুলটা 1960 সালে তৈরি। 1960 সালে রেলওয়ে দপ্তরই লোকাল ছেলেমেয়েদের শিক্ষার জন্য এটাকে দান করেছিল। কিন্তু এখন যে পরিস্থিতি, সেই 1960 সালের তৈরি স্কুলটাই রয়ে গেছে, এর অ্যাজবেস্টারের ছাউনি। এখন জল পড়ছে। আমি এসে নাগাদ খড়গপুর রেলের দপ্তরে যোগাযোগ করেছি, চিঠি দিয়েছি ডিআই অফিসকে এবং স্থানীয় এমপি প্রসূন ব্যানার্জিকে চিঠি দিয়েছি এবং সিএম দপ্তরেও চিঠি দিয়েছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই অবস্থায় স্কুল চালাতে গিয়ে আমার খুবই সমস্যায় আমি পড়ছি। এখানে প্রায় 440 জন স্টুডেন্ট আছে, বেশিরভাগই মাইনরিটি, প্রায় 75% মাইনরিটি স্টুডেন্ট পড়ে এখানে, এবং খুব মানে গরিব ফ্যামিলিরই ছেলেমেয়েরা এখানে পড়ে। আর আমার ইচ্ছা ছিল যে স্কুলটাকে একটা নতুন রূপ দেওয়ার, কিন্তু আমি পাচ্ছি না। আমি প্রশাসনের কাছে, সে স্টেট গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যে কোনোভাবে যদি এই স্কুলের একটা ছাদ তৈরি করে দেওয়া যায়, বা স্কুলটাকে যদি রিকনস্ট্রাকশান বা রিপেয়ারিংয়ের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে আমরা তো খুবই আনন্দ পাবো এবং ছেলে মেয়ে বা ওর গার্জেনরা দুহাত তুলে আশীর্বাদ করবে। বর্তমান স্কুলের অবস্থাটা কেমন? স্কুলের অবস্থা বলতে কি, তো এখানে দেখছেন আপনি যে অ্যাজবেস্টারের ছাউনি, বর্ষা হলেই জল পড়ছে, আর গরমকালে প্রচণ্ড গরম, যেহেতু অ্যাজবেস্টার এবং টিনের ছাউনি, সেই জন্য ছেলে মেয়েদের মানে খুবই কষ্ট, আমাদের খুবই মানে কষ্টদায়ক। মানে আমাদের ছেলেদের কষ্ট দেখে আমাদেরও মারাত্মক কষ্ট লাগছে। কি বলবেন? এখানে যেহেতু রেলের জায়গা, স্টেট গভর্নমেন্ট থেকেও আমরা অ্যালটমেন্ট পাই না, সুতরাং ওই মানে সেই পুরনো অবস্থায় রয়ে গেছে। যেটুকু আমরা ছেলে মেয়েদের থেকে কিছু পয়সা নিই, বা এখন তো মানে অ্যানুয়াল স্কুল গ্র্যান্টও কমিয়ে দিয়েছে অনেক, প্রায় 4 ভাগের 1 ভাগ, ওই 17,500 টাকা, সেই দিয়ে তো আর চালানো যায় না। সুতরাং মানে একে রিপেয়ার করারও আমাদের সমস্যা রয়েছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টে বলতে আমি, যেহেতু এটা খড়গপুর রিজিওনাল অফিসের মধ্যে পড়ে, সেই হিসাবে আমরা খড়গপুরে সমস্ত রেল দপ্তরের যে এই সাঁতরাগাছির সমস্ত কাজ সব খড়গপুর থেকে হয়, এবং খড়গপুর ডিআরএম অফিস, ওটা ডিআরএম অফিস, তো ডিআরএম অফিসে আমরা অনেকবার যোগাযোগ করেছি, এবং চিঠিপত্র আমার সমস্ত সব ডকুমেন্টস আমার কাছেই আছে। ওরা কিন্তু রেসপন্স কিছু করেনি। আর স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে বললে পরে ওরা শুধু যে ওই রেল, যেহেতু রেলের জায়গা, রেলের উপরে ছেড়ে দেয়। মাঝ মধ্যে আমরা সেন্ট্রাল এবং স্টেট দুটোর মাঝামাঝি পড়ে গিয়ে আমাদের এই সমস্যাটা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আরিফ, আপনি? আমি হেডমাস্টার মশাই।